কেউ কেউ বলছেন খালেদা জিয়াকে কারাগারে থাকা অবস্থায় পয়জনিং করা হয়েছে। অসম্ভব কিছু নয়। খালেদা জিয়ার মেডিকেল রেকর্ড পরীক্ষা করলে এটা সূত্র পাওয়া যেতে পারে। এটার জন্য দরকার মেডিকেল তদন্ত। আমার খটকা লাগছে ওনার সিরোসিস হওয়া নিয়ে। একজন চিকিৎসক চাইলে খালেদা জিয়ার সিরোসিস বাঁধিয়ে দিতে পারেন, সাদা চোখে সেটা ধরাই যাবে না। তিনি যে ওষুধ খেতেন সেটার ডোজ একটু কম বাড়া করেই এটা করা সম্ভব, কিন্তু এই তদন্ত তো আর এখন করা সম্ভব না। হয়তো কখনো করা যাবে। যদিও খালেদা জিয়া সবসময় ওনার বিশ্বস্ত চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা নিতেন, কিন্তু একটা সময় ব্যতিক্রম হয়েছিল। কারাগারে থাকার একটা পর্যায়ে উনাকে ওনার ইচ্ছার বিরুদ্ধে বিএসএমএ নিয়ে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল। আমাদের এখন যেটা দরকার, বেগম জিয়াকে কারা চিকিৎসা করেছিল, কি কি দিয়ে চিকিৎসা করিয়েছিল, কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, সেটার পুঙ্খানুপুঙ্খ রেকর্ড রাখা। আমাদের মনে হতে পারে যে আমি একটা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছি, কিন্তু রাজনীতিতে প্রতিপক্ষকে পয়জনিং এর ঘটনা তো বিরল নয়। ইদানিং কালেও এই ঘটনা হচ্ছে প্রায়। ইয়াসির আরাফাতকেও পয়জনিং করা হয়েছিল বলে একটা বিশ্বাস এখনো চালু আছে। হামাস নেতা খালেদ মেশালকে মোসাদ পয়জনিং করেছিল। রাশিয়ার নেতা আলেক্সেই নাভালনিকে পয়জনিং করা হয়েছিল। ইউক্রেনের নেতা ভিক্টর ইউশেনকোকে পয়জনিং করা হয়েছিল। এমনকি সেই ইতিহাসে রাশিয়ার রানীর প্রেমিক রাসপুতিনকেও পয়জনিং করা হয়েছিল। ফ্যাসিবাদের জামানায় সন্দেহ জারি রাখতে হয়। আমার সন্দেহ অমূলক হলেই আমি খুশি হব, কিন্তু বাংলাদেশে তো এমন ডাক্তারও আছে যারা বিশ্বজিতের শরীরে মাত্র একটা আঘাতের চিহ্ন দেখেছেন বলে পোস্টমর্টম রিপোর্ট লেখেন। এখন তেমন কোন চেতনাজীবী ডাক্তার যদি বিশ্বাস করে বসেন যে এই খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রধান অন্তরায়, তাহলে সেই ডাক্তারকে দিয়ে তো যা ইচ্ছা তাই করিয়ে নেওয়া সম্ভব। সে দরকার হলে কৌশল আবিষ্কার করবে মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে বাস্তবায়ন করা যায়। মুফতে মুক্তিযোদ্ধার সম্মান কেনা চায়। আমি একটা হাইপোথিসিস দাঁড় করাচ্ছি, যে হাইপোথিসিস খালেদা জিয়ার অসুস্থতার একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারবে। মন দিয়ে শুনুন। তবে যদি কেউ অল্টারনেট হাইপোথিসিস দিতে পারেন, আর সেটা যদি খুব কম্পেলিং হয়, তবে নিশ্চয়ই আমার দেওয়া হাইপোথিসিস বাতিল হয়ে যাবে। এবার আসুন আমার হাইপোথিসিস। আমি এটা গল্পের মতো করে বলবো, একটার পর একটা ঘটনা সাজিয়ে। এই গল্পটাই আসলে একটা হাইপোথিসিস। গল্পটার শুরু 2010 সালের নভেম্বর মাসে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হলো প্রতিহিংসাবশত। তিনি তার পরলোকগত স্বামীর স্মৃতিধন্য বাসা থেকে যখন বিদায় নিলেন, তখন আওয়ামী মহল একটা নোংরা গুজব ছড়ালো। গুজবটা ছিল এইরকম যে খালেদা জিয়ার বাসায় মদের বোতল পাওয়া গেছে। আপনি খেয়াল করলে দেখবেন, যেহেতু আওয়ামী মহলের প্রতিপক্ষের সাথে সাধারণভাবে বাংলাদেশের আপামর ইসলামী জনগণের একটা আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক থাকে পলিটিক্যালি, তাই আওয়ামী লীগ তার প্রতিপক্ষের বিরুদ্ধে সহজে সেই অভিযোগগুলো আনে যা শুনলে বাংলাদেশের আপামর ইসলামপ্রিয় মানুষ পিছু হটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে খালেদা জিয়ার বাসায় মদের বোতল পাওয়া গেছে, এইটা খুব মুখরোচক একটা অভিযোগ হিসেবে সামনে আসে। সম্ভবত তখনই খালেদা জিয়াকে জেলে নেওয়া হবে এই পরিকল্পনা করা হয়েছিল। খালেদা জিয়া বয়স্ক মহিলা, তার নানা স্বাস্থ্য সমস্যা থাকতেই পারে, কিন্তু খালেদা জিয়ার লিভার সিরোসিস বাঁধিয়ে দেওয়া সবচেয়ে সহজ। যদিও নানা কারণে লিভার সিরোসিস হতে পারে, তবে যেহেতু মদ্যপানের সাথে লিভার সিরোসিসের সম্পর্ক আছে, তাই ওই 2010 সালের সেই গুজব আর সত্যিকারের সিরোসিস মিলিয়ে নিলে মাঝে অনেক কিছু করে ফেলা সম্ভব। এবার আসুন কিভাবে খালেদা জিয়া সিরোসিসে আক্রান্ত হলেন একাডেমিক্যালি সেটা দেখি। আপনারা যারা খালেদা জিয়ার চিকিৎসার খবর নিয়মিত খুঁটিয়ে দেখছেন, তাদের নজরে এসেছে এই কথাটা। চিকিৎসক বলছেন খালেদা জিয়ার আর্থারাইটিসের সমস্যা বেড়েছে, কিন্তু আর্থারাইটিসের চিকিৎসা করতে গেলে লিভারের সমস্যা হচ্ছে। ঠিক এই জায়গাটাই ক্যাচ পয়েন্ট। আর্থারাইটিসের চিকিৎসায় খালেদা জিয়াকে কি দেওয়া হচ্ছে আমি জানি না, কিন্তু এই ঘটনা ঘটতে পারে শুধুমাত্র আর্থারাইটিসের দুটো ওষুধ খেলে। একটার নাম অ্যালোপিরিনাল আর একটা মেথোট্রেক্সেট। দুইটাই লিভারের জন্য বিষবৎ। খালেদা জিয়ার লিভারের সমস্যা সাম্প্রতিক। অন্তত মেথোট্রেক্সেট অ্যালোপিরিনাল দেওয়ার পরে লিভারের সমস্যা হয়েছে। লিভারের সমস্যা থাকলে মেথোট্রেক্সেট অ্যালোপিরিনাল দেওয়াই হতো না। তাহলে সিরোসিস কিভাবে হলো?
আর্থ্রাইটিসের রোগীদের লিভার ইনফ্লামেশন বা প্রদাহ হয়, এটাকে বলা হয় মেটা ইনফ্লামেশন। এটা চিকিৎসা বিজ্ঞানের একটা খুবই সাম্প্রতিক একটা ধারণা। মানে একটা অঙ্গে যদি প্রদাহ হয় তাহলে অন্যান্য অঙ্গেও প্রদাহ হতে থাকে। আর্থ্রাইটিসের রোগীদের লিভারে প্রদাহ হতে থাকে, তাদের মধ্যে উঁচু মাত্রায় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে থাকে। তার মানে লিভারে ফ্যাট বা চর্বি জমতে থাকে। এই ফেনোমেননটা প্রথম জানা যায় 2006 সালে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজির কনফারেন্সে, এবং এই পেপারটা তখন পাবলিশড হয়। যদিও সেই গবেষণায় কন্ট্রোল গ্রুপের সাথে স্টাডি গ্রুপের তফাৎটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ছিল না, কিন্তু একটা নন সিগনিফিকেন্ট পজিটিভ কোরিলেশন ছিল। তবে পরবর্তীতে নানা গবেষণায় দেখা যায় মেথোট্রেক্সেট দিলে আর্থ্রাইটিসের রোগীদের উঁচু মাত্রায় ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে। সকলের বোঝার জন্য বলছি, স্বাভাবিক লিভার থেকে প্রদাহ হয়ে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়, মানে লিভারে বা যকৃতে বা কলিজায় চর্বি জমে, এবং সেটা চলতে থাকলে যদি তার কোনো চিকিৎসা না হয়, থামানো না যায়, তাহলে এক সময় সেটা হয় নন অ্যালকোহলিক স্ট্র্যাটোহেপাটাইটিস বা NASH, সংক্ষেপে বলা হয় ন্যাশ। আর সেটাও যদি থামানো না যায় তাহলে সেটাই একসময় সিরোসিসে রূপান্তরিত হয়। এটা লিভার ড্যামেজের ফলে ঘটে যাওয়া 3টা ধাপ। খালেদা জিয়ার আর্থ্রাইটিসের সমস্যা আজকের নয়, 35 বছর ধরে তিনি ভালোই ছিলেন ওষুধ খেয়ে, কিন্তু ওষুধের ডোজ কখন পাল্টানো হলো? সারপ্রাইজ! এটা পাল্টানো হলো 2018 সালে। 30 বছর পরে তিনি 30 বছর আর্থ্রাইটিস নিয়ে ভালো ছিলেন, চিকিৎসায় ভালো ছিলেন। 2018 সালে যখন ওনাকে বিএসএমএম এ ভর্তি করা হলো, সেই সময় মেডিকেল বোর্ডের একটা স্বীকারোক্তি আপনাদেরকে দিচ্ছি। তারা বলছে, আপনারা পত্রিকাতেও দেখুন, পত্রিকাতে ঠিক এইভাবেই এসছে। তারা বলছেন ওনার মূলত যে রোগ হয়েছে তা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রোগের কারণে ওনার শরীরের গিটে গিটে ব্যথা বা বাত সৃষ্টি হয়েছে। এই রোগের ওষুধ তিনি গত 30 বছর ধরে খাচ্ছেন, কিন্তু সঠিক পরিমাণে বা ডোজে খাচ্ছিলেন না, তাই জটিলতা বেড়েছে। এই তথাকথিত সঠিক ডোজটাই কি সব সমস্যার সৃষ্টি করেছে? আমি কোনো উপসংহার বা কনক্লুশনে যাচ্ছি না, কিন্তু সব ঘটনা তো এটাই বলছে ওনার আর্থ্রাইটিসের মেডিকেশনেই ওনার লিভার ইনজুরি হয়েছে। সেটা ইগনোর করা হয়েছে, বারে বারে বিদেশের চিকিৎসা নিতে যেতে বাধা দেওয়া হয়েছে, এবং তিনি বয়সের কারণে রোগাক্রান্ত হয়ে মারা গেছেন। এই কথাই যেন প্রচার করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। প্রকাশ্যে শেখ হাসিনা বলবে মারে আল্লাহ রাখে কে, আর কানে কানে ওনার সাঙ্গপাঙ্গরা বলবে জানেন খালেদা জিয়া সিরোসিসে মারা গেছে, সিরোসিস কেন হয় জানেন, বলে একটা শয়তানি হাসি দেবে। আপনারা তৈরি থাকেন এই কথা বলতে। হ্যাঁ জানি, আর্থ্রাইটিসের ওষুধ মেথোট্রেক্সেটের কারণে প্রথমে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তারপরে ন্যাশ, আর তারপরে সিরোসিস হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা করতে বাইরে যেতে না দেওয়ার কারণে আজ খালেদা জিয়া সিরোসিসে রক্তবমি করছে। ওনাকে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হয়েছে, এই অভিযোগ যদি আজকে কেউ করে, শেখ হাসিনার সরকার কি জবাব দেবে তার? খালেদা জিয়ার সিরোসিস হওয়াটাই একটা বিরাট রহস্য। কেন বলছি? আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন খালেদা জিয়া বিএসএমএম এর চিকিৎসা নিচ্ছিলেন 2019 সালের শেষ দিকে, তখন আদালত বিএসএমএমইউকে খালেদা জিয়ার একটা স্বাস্থ্য এবং চিকিৎসা প্রতিবেদন আদালতে জমা দিতে বলেন। বিএসএমএমইউ 2019 সালের 11 ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা দেয়। সে প্রতিবেদন নেত্র নিউজে ছাপা হয়। প্রতিবেদনটা এইটা। এটাই নেত্র নিউজের সাইট থেকে ডাউনলোড করেছি। আপনারা তারিখটা ভালো করে দেখুন। এই প্রতিবেদনে বিখ্যাত এবং স্বনামধন্য চিকিৎসকরা স্বাক্ষর করেছেন। বিএসএমএমই এর ভিসি এই প্রতিবেদনটা আদালতে ফরওয়ার্ড করেছেন। আমরা বলতে পারি এটা হাই কোয়ালিটি প্রকাশিত কোনো অফিসিয়াল প্রতিবেদন। তার মানে আজ থেকে প্রায় 1 বছর 11 মাস আগের একটা বিশ্বাসযোগ্য পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের হাতে আছে, যা নিয়ে আমরা একাডেমিক্যালি আলোচনা করতে পারি। ঠিক সেই সময় খালেদা জিয়ার কি কি স্বাস্থ্য সমস্যা ছিল সেটা ওনারাই প্রতিবেদনে লিখেছেন। তারা লিখেছেন, দেখুন, তারা লিখেছেন 4টা মাত্র অসুখ ছিল।
1 2 3 4 করে ওনারা লিখেছেন। দেখুন, তারা লিখেছে ডায়াবেটিস, হাইপারটেনশন, কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা আর আর্থ্রাইটিস। এইখানে লিভারের কোনো সমস্যা লেখা আছে? নাই। ওনার লিভার সম্পূর্ণ ভালো। মাত্র 1 বছর 11 মাস আগে ওনার